হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর তোমাদের সকলকে পৌষ পার্বণের শুভেচ্ছা। চারিদিকে চলছে পিঠে খাওয়া, দেখতে পাচ্ছ পিঠেগুলো কেমন হয়। তোমরা সকলেই পিঠে খেয়েছো আমি জানি। বাঙালিদের এটা একটা বিশেষ পার্বণ, এই পার্বণে সবাই পিঠে খায়। এটাকে পিঠে পুলির পার্বণও বলা হয়ে থাকে। অনেকে আবার মকর সংক্রান্তিও বলে। তো যাই হোক, পৌষ পার্বণ বলি বা মকর সংক্রান্তি বলি বা পিঠে পার্বণ বলি, যাই হোক এটা কিন্তু পিঠে খাওয়ার একটা দিন। তো এর মাঝখানে আমার হাতে চলে আসলো একটা খেলনার জিনিস, দেখতে পাচ্ছ। এটা অসাধারণ একটা, হ্যাঁ, গোপাল ঠাকুর নাকি চৈতন্য ঠাকুর যদি কোথায়, হ্যাঁ। তো সেই ফটোটা অসাধারণ, খুব সুন্দর ফটো। এটা ডেকোরেট করা হয়েছে, খুব সুন্দর করে লিখেছে, তাই না? দেখতে এরকম তোমরাও দেওয়ালে লিখতে পারো তোমাদের নাম, যেটা অনেকটা সুন্দর হবে। যাই হোক, এটা একটা আমি আর্ট করেছিলাম। দেখো আমার বোর্ডের সামনে একটা বিড়াল ঘুমাচ্ছে, তার লেজটা এই যে বোর্ডের এখান থেকে বেয়ে নিচে চলে আসছে। এটা মনে হচ্ছে সত্যি ঘুমাচ্ছে, চোখগুলো বন্ধ বন্ধ করা আছে। ছোট বাচ্চারা যদি কখনো রুমে আসে তখন এটাই বলে যে বিড়ালটা ঘুমাচ্ছে, ম্যাও ঘুমাচ্ছে। তো আমি বুঝতে পারি হয়তো এই ছবিটা দেখে তার এটা, হ্যাঁ, ধারণা করে নিয়েছি এখানে একটা বিড়াল ঘুমাচ্ছে। যাই হোক, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানতে পারো। এটা কিন্তু একটা স্কিল, এটা সবাই পারে না, শিখতে হয়। এখানে একটা স্যাম্পল ছিল যেটা হচ্ছে ঘুমানোর চিহ্ন, জেড টাইপের। যাই হোক, এটাও আমার ডেকোরেট করা। তো এখানে দেখো আমি কতগুলো ছবি লাগিয়ে রেখেছি এখানে আমার পড়ার টেবিলের সামনে, যাতে করে ভগবানের নাম একটু নিতে পারি। কারণ আমাদের সময় হয় না, সবাই ব্যস্ত থাকি, তো মাঝে মধ্যে একটু ভগবানের নামও নেওয়া প্রয়োজন, তাই না? তো এই আর কি, এইগুলোকে এই পর্যন্ত। সকলকে গুড নাইট, গুড নাইট। ফিরছি নেক্সট ব্লগে কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, বাই বাই, টাটা, ধন্যবাদ।